তো প্রথমে আমি আমার Arduino IDE সফটওয়্যারটা ওপেন করে নেব। তো ওপেন করার পর আমার যে কোডটা APDS9960 যে কোডটা, সেই কোডটা ওপেন করে নেব। তো এর আগের ভিডিও যারা দেখেছেন APDS এর যে গেটিং স্টার্টেড ভিডিও, সেখানে আমরা লাইব্রেরি অ্যাড করছি। তো ওই ভিডিওটা আশা করি আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে আমি বিস্তারিত এই সেন্সর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কীভাবে লাইব্রেরি অ্যাড করতে হয় সেটা আমি সব কিছু ওখানে দেখাই দিয়েছি। আর এর আগের ভিডিওতে যে কোডটা, এক্সাম্পল কোডটা আছে, সেই কোডটা থেকে আমি কিছু অংশ এখানে নিয়ে এটা দিয়ে আমি ভিজিটর কাউন্টার তৈরি করেছি। তো আপনারা দেখতেই পারবেন এখানে আমি যে মেইন এই জায়গাটুকু নিয়েছি, লেফট কেস এবং রাইট কেস। যখন সেন্সরের লেফটে কোনো মুভমেন্ট হবে তখন একটা কাজ করবে এবং রাইটে যখন একটা মুভমেন্ট হবে তখন একটা কাজ করবে। তো আমি কোডটা খুব তাড়াতাড়ি আপনাদের একটু বুঝাই দিচ্ছি যে জায়গায় আমি পরিবর্তন করছি। তো এখানে আমি যেহেতু ডিসপ্লেতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে আমার যে রুমে কতজন আছে সেটা কাউন্ট করব, সেটা দেখাবো। তো সেই জন্য আমি প্রথমে লিকুইড ক্রিস্টালের যে লাইব্রেরিটা আছে সেটা ইনক্লুড করছি। তো এটা যদি আপনার Arduino IDE-তে ইনস্টল করা না থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন। আপনারা এখানে চাইলে চেক দিতে পারবেন, ফাইলসে গিয়ে এক্সাম্পল। তো এখানে গেলেই দেখতে পারবেন যে লিকুইড ক্রিস্টাল নামের একটা লাইব্রেরি আছে। তো এটা যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে এলসিডির যে পিনগুলো আছে, লিকুইড ক্রিস্টাল এলসিডির পিনগুলো, সেই পিনগুলো আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন, সেই অনুযায়ী কানেকশন দেবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু এইটুকু এখানে পরিবর্তন, সব কিছুই সেম আছে। তো এখানে আমি একটা ইন্টিজার টাইপ নিচ্ছিলাম, ইন্টিজার কাউন্ট, মানে আমাদের যে রুমে কতজন লোক আছে সেটা কাউন্ট করার জন্য একটা ইন্টিজার নিয়েছি। সব কিছুই ঠিক আছে। তো এখানে আমি দুইটা ফাংশন নিয়েছি আলাদাভাবে, ভয়েড ইন এবং ভয়েড আউট। যখন ইন হবে তখন কাউন্ট যে আমরা ভেরিয়েবলটা ডাটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার, সেটা এক এক করে বাড়বে। এখানে আমি প্লাস প্লাস লিখেছি। তো এখানে প্রথমে আমাদের এলসিডি ডট প্রিন্ট ইন, মানে পারসন ইন রুম, মানে রুমে 1 নাম্বার লাইন যে আছে এলসিডি সেটাতে এইটা লেখা দেখাবে, এবং 2 নাম্বার লাইনে আমার যে কতজন লোক আসলো সেটা কাউন্ট করে যখন ইন হবে তখন এক এক করে বাড়বে, ওইটা আমাদের এখানে দেখাবে। আর আউটের ক্ষেত্রেও সেম, কাউন্ট মাইনাস, মানে এক এক করে কমবে। তো এই দুটা সেম, তো এটা কোনো পরিবর্তন হয় নাই। তো ভয়েড সেটআপে প্রথমে আমাদের এলসিডি ডট বিগেইন 16,2, অর্থাৎ আমরা যে 16x2 এলসিডি ব্যবহার করছি সেই জন্য এটা দিয়েছি। তারপর আমাদের শো করাবে যে ভিজিটর কাউন্টার, এই লেখাটা আসবে, এটা 2 সেকেন্ডের জন্য। তারপর পারসন ইন রুম, তো এটাই হচ্ছে আপনার পরিবর্তন মূল। তারপর এখানে আমি 13 নাম্বার পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। তো আপনারা চাইলে যে কোনো পিন নিতে পারেন। আমি এখানে 13 নাম্বার পিনের সাথে রিলে কানেক্ট করছি। যখন রুমে একের বেশি, মানে 0 থেকে 1 জনের থেকে উপরে লোক আসবে তখনই আমাদের যে 13 নাম্বার পিনটা আছে এটার সাথে আমি একটা রিলে ইউজ করছি। তো এটা হচ্ছে আমার পজিটিভ ট্রিগার রিলে। তো রিলের ভিডিও যারা দেখেন এই রিলে নিয়ে বিস্তারিত, সেই ভিডিও আমি দেখেছি। তো যখন আমার এখানে আপনার সেন্সরের সামনে মানে রাইট থেকে লেফটের দিকে কোনো মুভমেন্ট হবে তখন সেটা ইউনিট হিসেবে কাউন্ট করবে, অর্থাৎ যে কাউন্ট যে আছে এটা এক এক করে বাড়তে থাকবে। এবং যখন লেফট থেকে রাইটে মুভমেন্ট হবে তখন আউট ফাংশনে যাবে। আউট ফাংশনটা আমি এখানে এই যে লিখিয়ে দিয়েছি, ভয়েড ইন এবং ভয়েড আউট। তো এই ফাংশন দুটাই হচ্ছে মূলত আমাদের মেইন কাজটা হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত কাজ। আর এই ভয়েড লুপে আমি এখানে ডিজিটাল রাইট যে পিনটা আছে সেটাকে যখন আমাদের কাউন্ট 0 থেকে বেশি হবে বা 1 বা 1-এর অধিক হবে তখন আমি ডিজিটাল রাইট 13 নম্বর পিনটাকে হাই করছি, কারণ আমার এটা পজিটিভ ট্রিগার রিলে। তো আপনারা যদি নেগেটিভ ট্রিগার রিলে হয় আপনারা এখানে লো দিবেন, এখানে হাই দেবেন। তো আমার যখন রুমে 1-এর অধিক লোক থাকবে তখন আমার 13 নম্বর পিনটা হাই হবে, যার কারণে পজিটিভ ট্রিগার রিলেটা আমার হাই হবে এবং এর সাথে লাগানো এলইডিটা জ্বলে উঠবে। আর যখন আপনার কাউন্ট, অর্থাৎ লোকের সংখ্যা 1-এর কম হবে বা 0 হবে বা তারও কম, মানে কম হবে, তখন আমাদের 13 নম্বর পিনটা লো হবে এবং কাউন্টের মানটা 0 হবে।
যাতে আমার মাইনাসের দিকে মানটা না যায়। মানে করেন যে আমি লেফট থেকে রাইটের দিকে যদি অনেকবার যাওয়া আসা করে মুভমেন্টটা হয়, যার কারণে আমার সেন্সরটা যাতে মাইনাসের দিকে কাউন্ট না করে, যেমন -1, -2, -3 এই ধরনের কাউন্ট না করে, সেই জন্য আমরা এখানে এই লেখাটা দিয়েছি যে কাউন্ট ইকুয়াল টু 0। যখন আমাদের মান 1-এর কম আসবে অর্থাৎ 0 আসবে বা 0 থেকে মাইনাসের দিকে যাবে, তখনই আমাদের কাউন্টের মানটা আবার 0-তে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত কাজ। তো এখন আমি আমার আরডুইনোটা ল্যাপটপের সাথে কানেক্ট করতেছি। তো কানেক্ট করার পর এখানে টুলসে গিয়ে সিলেক্ট করতেছি। তো টুলস থেকে বোর্ড, আরডুইনো এভিআর, আরডুইনো উনো। তো আমার ক্ষেত্রে আরডুইনো উনো, সেজন্য আমি আরডুইনো উনো সিলেক্ট করতেছি। তারপর টুলসে গিয়ে পোর্ট সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে এখানে পোর্ট 13। তো এখন কোডটা আপলোড করব। তো কোডটা আমার আপলোড হয়েছে। তো এখন দেখা যাক এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমি পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দিলে এখানে দেখেন দেখাচ্ছে ভিজিটর কাউন্টার 2 সেকেন্ডের জন্য। তারপর পারসন ইন রুম 0। তো এখানে আমি একটা এলইডি লাইট কানেক্ট করছি। তো এখন আমি এলইডি লাইটেও যে পাওয়ারটা আছে সেটা দিলাম। এখন দেখেন আমার যখন মুভমেন্টটা হচ্ছে এখানে পারসন কাউন্ট 1 হচ্ছে, তারপর আবার মুভমেন্ট হলে আবার 2, 3 এভাবে চলতে থাকবে এবং আমাদের এলইডিটা সেটা জ্বলবে। তো এটা যখন আবার এই দিক থেকে রাইটের দিকে মুভমেন্ট হবে তখন এটা 0-তে যাবে, তখন এলইডিটা আবার অফ হয়ে যাবে। তো এভাবে এটা কাজ করতে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি বাম থেকে ডানের দিকে যাচ্ছে তখন এক এক করে বাড়তেছে। তো এটাই হচ্ছে মূলত কাজ। আর এই সেন্সরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো মুভমেন্ট করবেন না, এমনিতেই যদি এর সামনে সেন্সরের সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে এটা কাজ করবে না। শুধুমাত্র যখন ডানে অথবা বামের দিকে মুভমেন্ট হবে তখনই এটা কাউন্ট করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। এটা অনেক একুরেসি। আপনার আইআর যে সেন্সরগুলো পাওয়া যায় সেটার চেয়ে এটা আরও ভালো কাজ করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।